বিসমিল্লাহির রহমানির রহিম। 16 জুন 2025 ইরান এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে একটা কথা আলোচনা করতে চাই। বিষয়টা হলো যে গতকালকে ইসরায়েলের পক্ষ থেকে ইরানের জনগণকে একটা বার্তা প্রেরণ করা হয়। বার্তাটা হলো এরকম যে ইরানের যে সেনাবাহিনী আছে বা সেনা ছাউনি বা ক্যান্টনমেন্ট আছে, পুলিশ স্টেশন আছে বা বিভিন্ন ধরনের সামরিক যে স্থাপনাগুলো আছে, সেই স্থাপনার আশেপাশে যে সকল জনসাধারণ বাস করে তাদেরকে সরে যেতে বলেছে। যেমন বাংলাদেশে ঢাকা ক্যান্টনমেন্টের পাশে কচুক্ষেত বা বিভিন্ন ধরনের জায়গা আছে না, এই চট্টগ্রাম ক্যান্টনমেন্টের পাশে বাইরে বুস্তামি, শেরশাহ কলোনি, হ্যাঁ, জালালাবাদ, এইসব এলাকাতে যেমন মানুষ বাস করে সিভিলিয়ানরা, তেমনি ইরানের সেনানিবাসের বা সামরিক স্থাপনার আশপাশে যে সকল জায়গার মধ্যে সিভিলিয়ান বা বেসামরিক লোকজন বসবাস করে, ইরানিয়ান বসবাস করে, তাদেরকে সরে যেতে বলেছে। এটা হলো ইসরায়েলের একটা কৌশল। এর আগেও ইসরায়েল ফিলিস্তিনিদের উপর যখন কোনো হামলা চালাতো, তারা একজন ফিলিস্তিনিকে ফোন করতো যে আপনার বাসায় 10 মিনিট বা 20 মিনিট পরে, 10 মিনিট পরে, 5 মিনিট পরে হামলা করা হবে, আপনি এক্ষুনি যে অবস্থায় আছেন আপনি আপনার ঘর থেকে বেরিয়ে যান। তখন ফিলিস্তিনিরা প্রাণ ভয়ে দৌড়ে তার ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যেত। কিছুক্ষণ পর তার ভবনের উপরে একটা মিসাইল বা বোমা হামলা হতো। সে একই পদ্ধতি ইসরায়েল এখন ইরানে অ্যাপ্লাই করতে চাচ্ছে, প্রয়োগ করতে চাচ্ছে। এটা হলো ইরানের জনগণকে আতঙ্ক সৃষ্টি করে ওই এলাকাটাকে খালি করে দেওয়া। কারণ ইসরায়েল জানে যে বেসামরিক লোকজনের উপর যদি হামলা হয় এবং বিপুল সংখ্যক যদি বেসামরিক জনগণ মারা যায়, এতে করে বিশ্বে একটা নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হতে পারে, মুসলিম দেশে দেশে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। তাই বেসরকারি জনগণকে রক্ষা করে ইরানের সামরিক স্থাপনা ধ্বংস করার জন্যই মূলত ইসরায়েল এই ধরনের কৌশল নিয়েছে, যেটা তারা ফিলিস্তিনে নিয়েছে। এখন যে যুদ্ধটা চলছে, এই যুদ্ধে গতকালকেও ইরান বেশ একটা সাফল্য দেখিয়েছে। অনেকে বলছে যে এই সাফল্য কতদিন দেখাতে পারবে ইরান। এখন ইরানের যে অবস্থা, যেটা আমরা বুঝি ভূ রাজনীতি নিয়ে, যে ইরান যে অবস্থায় গিয়েছে, এখান থেকে তার আর পিছু হটার কোনো সুযোগ নেই। মার্কিন যুক্তরাষ্ট্র যদি মধ্যস্থতা করে, সে মধ্যস্থতা করবে, অবশ্যই করবে, করবে না কেন, কেউ না কেউ তো এগিয়ে আসতে হবে। সেই মধ্যস্থতা হবে মার্কিন যে সকল সামরিক ঘাঁটি মধ্যপ্রাচ্যে আছে, যেমন কুয়েতে আছে, বাহরাইনে আছে, কাতারে আছে, সৌদি আরব বা অন্যান্য যে সকল দেশে মার্কিন ঘাঁটিগুলো আছে, মূলত সেই সকল ঘাঁটিগুলোকে রক্ষা করার জন্যই আমেরিকার সরকার বা যুক্তরাষ্ট্রের সরকার এই উদ্যোগটা নেবে। এই দুতিয়ালি মানে দুইজনকে নিয়ে সালিশ বৈঠকের উদ্যোগ নেবে। কারণটা হলো ইসরায়েলের থেকে এত লম্বা পথ পাড়ি দিয়ে যে বিমানগুলো ইরানে বোমা ফেলতে আসে, প্রতিমধ্যে তাদের জ্বালানি শেষ হয়ে যায়। ওই জ্বালানি আবার পূরণ করে ওই বিমানগুলো কিন্তু আর নিচে নামে না, আকাশেই থাকে। কুয়েত বা আশপাশের যেগুলোতে মার্কিন ঘাঁটি আছে, সেখান থেকে আবার কিছু বিমান উড়ে গিয়ে ওইখানে ফুয়েল, ইসরায়েল থেকে যে বিমানগুলো আসে সেই বিমানের মধ্যে ফুয়েল ঢুকায়। ঢুকানোর পরে ইসরায়েলি সেই বিমানগুলো ইরানে এসে হামলা করে আবার চলে যায়। এখন এক পর্যায়ে কোনো কারণে ইরান যদি বলে মুসলিম দেশগুলোকে, ধনী দেশগুলোকে, যে আপনাদের যে সকল দেশে মার্কিন ঘাঁটি আছে সেই সকল ঘাঁটি থেকে যেন ইসরায়েলি বিমানকে তেল সরবরাহ বা জ্বালানি সরবরাহ করা না হয়, যদি এই ধরনের একটা আবেদন বা একটা ধমক ইরান দেয়, তখন কিন্তু সেই মুসলিম দেশগুলো একটা ঝামেলায় পড়ে যাবে। যদি মুসলিম দেশগুলো না শোনে, বলা যায় না, আল্লাহ পাক ভালো জানেন, ইরান হয়তো ওই সকল মার্কিন ঘাঁটির মধ্যেও কিন্তু রকেট হামলা চালাতে পারে বা যে কোনো হামলা চালাতে পারে। যদি সে সকল হামলা চালায় ইরান, ধরেন কাতারের মধ্যে যে মার্কিন ঘাঁটি আছে সেখানে ইরান হামলা চালালো, এতে কি হবে, তখন কাতার যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বা কাতারের ব্যাপক একটা ক্ষতি হতে পারে। সেই সকল বিবেচনাতেও কাতার, বাহরাইন বা সৌদি আরব নিজেরা দুতিয়ালির প্রস্তাব না করে হয়তো বা মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা সমঝোতা বা একটা সন্ধি চুক্তি বা একটা যুদ্ধবিরতির আয়োজন করতে পারে বা করাচ্ছে। কিন্তু বিষয়টা এখনো ক্লিয়ার না। এই বিষয়গুলো ক্লিয়ার হবে আরও কিছুদিন পরে। এমনও হতে পারে যে ইসরায়েল ভারতের ভূখণ্ড ব্যবহার করতে পারে, কারণ পাকিস্তান ইসরায়েলের চিরশত্রু। ইরানের পর ইসরায়েল যে টার্গেটটা করবে সেটা হলো পাকিস্তানকে করবে, কারণ পাকিস্তানে পারমাণবিক বোমা আছে। ইসরায়েলের সাথে হলো ভারতের গলায় গলায় সম্পর্ক, আবার ভারতের সাথে হলো পাকিস্তানের গলায় গলায় সম্পর্ক। এখন ভারত যেহেতু পাকিস্তানের সাথে যুদ্ধে কুলাচ্ছে না বা লম্বা সময় যুদ্ধ করতে চাচ্ছে না, সেহেতু ভারত কি করবে, কাঁটা দিয়ে কাঁটা তোলা, অর্থাৎ
সে তার দেশের ভূখণ্ডকে এখন আপাতত ইরানের বিরুদ্ধে ব্যবহার করার সুযোগ দেবে। যদিও ভারতের সাথে ইরানের একটা কূটনৈতিক সম্পর্ক খুব ভালো, এটা অনেকে জানে না। কূটনৈতিক সম্পর্ক ভালো, কিন্তু কূটনৈতিক সম্পর্ক ভালোর দরকার নাই, ভারতের দরকার হলো ইসরায়েলের এবং আমেরিকার সাথে সুসম্পর্ক। কারণ পাকিস্তানকে সে ঘায়েল করবে। এখন ভারত যদি ইসরায়েলকে তার মাটি ব্যবহার করতে দেয়, তার দেশে যদি ভারত যদি ইসরায়েলের বিমানকে ভারত থেকে ফুয়েল সংগ্রহ করার সুযোগ দেয় বা কোনো কারণে যাত্রা বিরতির সুযোগ দেয়, তাহলে ভারত এই সুযোগে পরবর্তীকালে যদি ইসরায়েল যদি ইরানকে ঘায়েল করতে পারে, পরবর্তীকালে ভারত এই ইসরায়েলকে সাথে নিয়ে পাকিস্তানকে সরাসরি অ্যাটাক করবে, বা ভারত আড়ালে থেকে ইসরায়েলকে দিয়ে ভারতের মাটি ব্যবহার করে পাকিস্তানকে সাহায্য করার চেষ্টা করবে। রাজনীতি কিন্তু একদিকে না, ইরানের সাথে ইসরায়েলের যে এখন যে যুদ্ধ চলছে, এই যুদ্ধটা কিন্তু একমুখী হচ্ছে না, এই যুদ্ধটা কিন্তু এখন চতুর্মুখী হচ্ছে। আশপাশে মধ্যপ্রাচ্যের যতগুলো মুসলিম দেশ আছে প্রত্যেকে এখন প্রত্যেকের হিসাব করছে, প্রত্যেকের নিরাপত্তা চিন্তা করছে। সেই ফাঁকে ভারত চিন্তা করবে যে ভবিষ্যতে সে পাকিস্তানকে কিভাবে সাহায্য করবে ইসরায়েলের সহায়তা নিয়ে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।